সুইজারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন স্থানীয় সময় সকালে বেলজিয়ামের রাজা ফিলিপ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেইতংটান সিনাওয়াত্রা, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এসব বৈঠকে রোহিঙ্গা ইস্যু, জুলাই গণ অভ্যুত্থান এবং চলমান সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সুইজারল্যান্ডের ডাভোস থেকে বিটিভির বিশেষ প্রতিনিধি খোরশেদ আলমের পাঠানো তথ্য ভিডিও চিত্রে শামসুল আলমের রিপোর্ট। ডাভোসে সফরের দ্বিতীয় দিনে ব্যস্ত সময় কাটান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এদিন স্থানীয় সময় সকাল 11:30টায় অংশ নেন সামাজিক উদ্ভাবন সম্পর্কিত অংশীজন সংলাপে। কথা বলেন সামাজিক ব্যবসায় বদলে যাওয়ার সম্ভাবনা নিয়ে। প্রফেসর ইউনূসের মত, শুধু ব্যক্তিগত মুনাফা অর্জনকারী ব্যবসা স্বস্তি দিলেও প্রকৃত সুখ নিহিত থাকে সামাজিক কল্যাণে। Making other people happy is super happiness. And they say, oh, we don't think so. I don't feel that way. I said, because we never tried it. I said, try it. You'll love it. It's a very intoxicating experience to touching people's lives. It's an amazing thing. You cannot get it any other way. That happiness. So that super happiness is what social business is all about. We are super happy when we did that. পৃথিবীর বিভিন্ন দেশে এখন ছড়িয়ে পড়ছে সামাজিক ব্যবসা, তবে এক সময় এর প্রেক্ষাপট ছিল ভিন্ন। সে অভিজ্ঞতা বিনিময় করেন ডক্টর ইউনূস। আশা প্রকাশ করেন নতুন বিশ্বে নেতৃত্ব দেবে সামাজিক ব্যবসা। 25 years back, Schwab Foundation for Social Entrepreneurship. It's an amazing thing. At that time, nobody paid any attention. You have to be very kind of out of the way people in a little corner talking about some social business. Today is the front and the center, and it will lead the world because we have no other option. We have to build a new civilization, otherwise we don't survive. In this current civilization, we destroy the planet, no matter what we do, because that's the way it has been designed. So we have to undo that, turn it around. Once we turn it around, the world becomes a very happy place. বুধবার সকালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইডলাইনে বেলজিয়ামের রাজা ফিলিপের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় প্রধান উপদেষ্টা জুলাই গণ অভ্যুত্থান, রোহিঙ্গা সংকট ও দেশের সংস্কার কার্যক্রম বিষয়ে তুলে ধরেন। পরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেইতংটান সিনাওয়াত্রার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রফেসর ইউনূস জুলাই গণ অভ্যুত্থান, রোহিঙ্গা সংকট, অর্থ পাচার সহ নানা বিষয় তুলে ধরেন। পরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপারসন শেখ লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। এ সময় শেখ লতিফা আগামী ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানান। চলতি বছরের 11 থেকে 13 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া সফরের দ্বিতীয় দিন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইডলাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, সুইজারল্যান্ডের ফেডারেল মিনিস্টার ও ফেডারেল কাউন্সিলর এবং ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রধান ক্রিস্টিন লেগার্ডে। শামসুল আলম, বিটিভি নিউজ। দর্শক, সুইজারল্যান্ডের ডাভোসে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি খোরশেদ আলম। প্রধান উপদেষ্টার কর্মসূচি সম্পর্কে সর্বশেষ খবর জানাচ্ছেন তিনি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় ব্যস্ততম সময় অতিবাহিত করছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বার্ষিক সভার দ্বিতীয় দিনে প্রধান উপদেষ্টা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে বৈঠক করেন। আজ প্রধান উপদেষ্টা জার্মানির ফেডারেল মিনিস্টার, বেলজিয়ামের রাজা, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রধান, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং দুবাই কালচারাল অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপারসনের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন। এসব বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। আজ বাংলাদেশ বিষয়ক একটি বিশেষ ডায়ালগে অংশগ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। ডায়ালগে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। প্রধান উপদেষ্টা ব্যবসায়ী নেতৃবৃন্দকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাবেন। খোরশেদ আলম, বিটিভি নিউজ, ডাভোস, সুইজারল্যান্ড। দর্শক, সুইজারল্যান্ডের ডাভোস থেকে যুক্ত হয়েছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি খোরশেদ আলম।